রথের টানে পুজো আসে। রথযাত্রা মানে বাঙালিদের কাছে একটি বড় উৎসব। আজ বৃহস্পতিবার রথযাত্রার দিন উৎসবের আমেজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজ্য জুড়ে। তেমনি রাজ্যের পাশাপাশি শিল্পাঞ্চল জুড়েও রথযাত্রার আমেজ তুঙ্গে। রানীগঞ্জের সিয়ারসোল অবস্থিত রাজবাড়িতে পালিত হলো 191তম ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। প্রতি বছরের ন্যায় এই বছরেও অত্যন্ত ধুমধামের সাথে পালিত হলো রথযাত্রা। রথযাত্রা উৎসবের দিন রথের দড়িতে টান দিলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রী তথা কুলটি বিধানসভার বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, রানীগঞ্জ বিধানসভার বিধায়ক পার্থ ঘোষ, জামুরিয়া বিধানসভার বিধায়ক ডক্টর বিজন মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ পরিবারের সদস্য অনুরাধা মালিয়া সারাফ, বিট্টলনাথ মালিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সরকারের পক্ষ থেকে রানীগঞ্জের ঐতিহ্যবাহী রথের মেলাটিকে হেরিটেজ বলে ঘোষণা করা হয়। রথযাত্রার দিন সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায় সিয়ারসোলে। রাখছি যে আপনারা নিজের শিশু সন্তানকে নিজের দায়িত্বে সুরক্ষিতভাবে রাখুন। সিয়ারসোল রাজ পরিবারের শতাব্দী প্রাচীন রানীগঞ্জ শহরের প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবটি 1835 সালে আরম্ভ হয় একটি কাঠের তৈরি রথ দিয়ে এবং 1923 সালে এই কাঠের তৈরি রথটিকে পরিবর্তন করে পিতলের রথ তৈরি করা হয়। এই রথযাত্রাকে ঘিরে যে মেলাটি গড়ে ওঠে সেটি একটি ঐতিহ্যবাহী মেলাতে পরিণত হয়েছে। প্রতি বছর রানীগঞ্জ খনি অঞ্চলের মানুষ এই রথযাত্রা নিয়ে দীর্ঘ প্রতীক্ষায় থাকে। তবে প্রতি বছরের ন্যায় এই বছরে সিয়ারসোলের ঐতিহ্যবাহী রথের মেলাটি একটু আলাদা, কারণ এই বছর মেলাতে স্টল লাগানো দোকানদাররা সম্পূর্ণ ফ্রিতে স্টল লাগিয়েছেন, যার ফলে জিনিসের দামও অন্যান্য বছরের তুলনায় তুলনামূলক কমেছে, যার ফলে ক্রেতা ও দোকানদার উভয়ের মধ্যেই উৎসাহ দেখা গেছে। এবং সবাই সম্মতি নিয়ে এখানে ওটাকে করা হয়েছে। দেখুন, আজকের দিনে এই এরিয়ায় যারা ধরুন এই মেলা ঘুরে আমি সবাই ঘুরি, কিন্তু বলতে আপত্তি নেই ওখানে এগরোল বলুন, মোগলাই বলুন বা নাগরদোল্লা বলুন, আমরা কজন চাপি, বিশেষ করে যারা চাপে তাদের জন্য যদি 20 টাকা কি 10 টাকা কমানো যায় বা কমে, তাহলে এটা খুব বড় ব্যাপার। আর ওখানে এবারে যা রেট আগেরবারে ছিল সেখান থেকে অনেকটাই রেট কমেছে, যেহেতু মেলাতে কোনো টাকা নেওয়া হচ্ছে না। আর এটাই এতদিন বহু আগে আমি যেটুকু হিস্ট্রি ওনাদের জানতে পারলাম যে বিনা পয়সাতেই মেলা বসতো। বেশ কিছুদিন ধরে পয়সা নেওয়া হতো, ঠিক আছে, হতেই পারে, পরিবর্তন হয় অনেক সময়, কিন্তু এবারে যে ডিসিশন নেওয়া হয়েছে তাতে এখানকার সাধারণ মানুষের মনের মধ্যে খুবই উৎসাহ দেখা দিচ্ছে। বিশেষ করে যে তারা দেখতে পাচ্ছে যে নতুন সরকার আসার পরে এইভাবে একটা ডিসিশন হলো, যদিও ওটা সরকারি ডিসিশন নয়, কিন্তু সব কিছুর পিছনে তো অনেক কিছু নির্ভর করে। আমিও বিধায়ক আগেরবারে ছিলাম না, এবারে হয়েছি। তো এইবারে যে উদ্যোগ ফার্স্টে মেলা বসানো হয়েছে, তার জন্য সাধারণ মানুষ যেভাবে মেলাটাকে এনজয় করতে পারবে, মেলাতে ভিড়ও বাড়বে, উৎসাহও বাড়বে, আর জিনিসপত্রের দামও কমবে। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস।